ভোলার প্রত্যন্ত চরসামাইয়া গ্রাম কালবৈশাখী ঝড়ের তীব্রতায় উপড়ে গেছে গাছপালা, লণ্ডভণ্ড ঘরবাড়ি, কলকারখানা। ঘর হারিয়ে দিশেহারা দুই সন্তানের মা ফাতেমা বেগম। মাত্র ৫ মিনিটের কালবৈশাখী কেড়ে নিয়েছে তার মাথা গোজার শেষ আশ্রয়স্থল। আমার ঘরটা একদম মাটির লগে মিশে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকি আমি। এখন যে আমি করবো, আমার করার কোনো তো অভিজ্ঞ নাই। আমি অনেক কষ্টতে আছি ফলাফল লিয়া। আমাদের ঘরটা সব পড়ে গেছে, আমার বই খাতা ভিজে গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট গ্রাম, যেখানকার প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড। পাশে থাকা দুইটা গাছ আমাদের ঘরের উপরে পড়ে, আমাদের ঘর বাড়ি সব মাটির সাথে মিশে গেছে। সব আমাদের উড়িয়ে নিয়ে গেছে, ঘর বাড়ি সব তছনছ করে দিয়ে গেছে। অন্তত আদর্শ গ্রামে 30টা ঘর মনে করেন এই গাছের তলে আর মাটির লগে। তীব্র বাতাসের তাণ্ডব থেকে রেহাই পায়নি ভোলার বিসিক শিল্পাঞ্চলও। ধসে পড়েছে কারখানার টিনের চালও। মাত্র 5 মিনিটের ভিতরে আমার ঘরটারে উড়ে নিয়ে গেছে। আমার ঘরের ভিতরে অনেক লবণ ছিল, প্রায় 10-12 লাখ টাকার লবণ ছিল, সব পানি হয়ে গেছে। এক জায়গার চাল অনেক দূর, অন্তত 2 কিলোমিটার দূরে নিয়ে ফেলাইছে। স্টলের চালটা একেবারে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে নিয়ে ফেলাই দিছে। এগুলো দেখে আমরা খুব আফসোস করছি। এমন অবস্থায় ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন। যেটুকু সহযোগিতা করার আমরা তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করব। পাশাপাশি তারা যেন খুব দ্রুত সময়ে তাদের পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে যেটুকু করার আমরা সেটুকু করার জন্য ব্যবস্থা নেব। এদিকে ঝড়ের পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সরকারের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্তরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।